আজকে শ্বশুর আছে বলে এই মাটির নিচের আলুগুলো খেতে পারছি। যদি না থাকতো এগুলো চোখেও দেখতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের পরের দিন আর কি আলু তুলছিল আমার শ্বশুর শাশুড়ি মিলে, তো আমি একটু ভিডিও করছিলাম। তো অনেকগুলোই মাশাআল্লাহ আলু তুলেছে। আলুগুলো কিন্তু অনেক বড় বড় হয়, তো আলুগুলো থাকলে কিন্তু আরও অনেক বড় হতো। তো আমি তো আবার কখন না কখন চলে আসি, সেই জন্য আলুগুলো তুলে ফেললো। তো এই আলুগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর কারা কারা এই আলুগুলো খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর এই আলুগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায় বললেই চলে। এই আলুটা মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, মাংস দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার শ্বশুর আরও দেখছিল আরও কয়েকটা আছে কিনা। আসলে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হলে কিন্তু মাটিও নরম থাকতো, আলুগুলো অনেক বড় বড় হতো। গ্রামের মাটিগুলো কিন্তু খুবই সুন্দর, একদম নরম। তো এখানে খুবই সুন্দর, যা লাগায় তাই হয়। এই আলুটা আমি খুবই পছন্দ করি, আমার শাশুড়ি জানে। তো সেই জন্য আমার শ্বশুরকে দিয়ে উঠিয়ে ফেলছিল। আর বাসাভর্তি মেহমানও ছিল, তো সবাই মিলে একসাথে খাবো আর কি। তো এই যে 3টার মতো তুলে, 2টা রান্না করবো আর একটা রেখে দিব আমার জন্য, ঢাকা যাওয়ার সময় নিয়ে যাব। এই আলুটা সিদ্ধ খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো সিদ্ধ করার সময় তো আমি নিজেই কয়েকটা খেয়ে ফেলি। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো পরিমাণ গরম, কোনো বৃষ্টি নেই। তো আমগুলো শক্ত পেকে পেকে পড়ে যাচ্ছে, কড়া কড়া আম। তারপরে যে কয়েকটা আম পেড়েছিল, তো কয়েকটা আম কেটেছিলাম লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য। তো সবাই খেয়েছে, তো আমার জন্য যে রেখে দিয়েছিলাম আমি এখন খাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। ওই রিলসের মধ্যে এই ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো যে লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম, আমি বেশি একটা টক খেতে পাই না। তো এইভাবে কামড় দিয়ে আমি এক পিসের বেশি খেতে পাই না, দাঁত আমার টক টক হয়ে যায়। তো এই যে অনেক কষ্টে খাচ্ছিলাম একটা। তো সবাই মিলে আম খাওয়ার সময় তো ভিডিও করতে একদমই মনে ছিল না। তো যখন একা একা খাচ্ছিলাম ভিডিও করছিলাম, তো এডিট করার সময় তো ভয়েস দেওয়ার সময় আমার তো একদম জিভের পানি চলে আসছে এই আমগুলো দেখে। বিকেলবেলা আপনাদের ভাইকে দিয়ে কয়েকটা আম পাঠিয়েছিলাম লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য। তো আমার ছেলেটা মাশাআল্লাহ কাঁচা আম খেতে পারে, ও অনেক টক খেতে পারে, কিন্তু আমি এক পিসের বেশি একদমই খেতে পারি না। তো ভর্তা বানালে একটু খেতে পারি। এদিকে আমার ছেলের অবস্থা দেখেন, নিজে নিজে কাঁচি দিয়ে সামনের চুলগুলো কেটে ফেলেছে, দেখতে খুবই বাজে দেখাচ্ছিল। তো বেশি পণ্ডিত হলে যা হয় আর কি। তো কখন যে কাজ করলাম নিজেও দেখি নাই। তারপরে যে আম কেটেছিলাম, যে আম খাচ্ছে, তো চুলগুলোর জন্য তোকে বাঁকাবাকি করছিলাম। আর এদিকে হাসতেছে আমার সাথে। তো ঈদের কয়েকদিন পর বেড়াতে যাব মামা শ্বশুরের বাড়িতে। তো ভাবছিলাম সকালে চলে যাব, এদিক দিয়ে বাসা ভর্তি মেহমান ছিল, তো ভাবলাম মেহমান চলে যাওয়ার পরে আমরা বেড়াতে যাব। তো মেহমান চলে যাওয়ার পর আমরা রেডি হতে হতে প্রায় 1টা বেজে গিয়েছিল। ভেবেছিলাম ওইখানে যে খাওয়া দাওয়া করবো, আমরা বলে দিয়েছিলাম। তো ওইখানে রান্নাবান্না করছিলাম মামি শাশুড়ি। তো 1টা বেজে গিয়েছে, পর যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করি, বিকালের দিকে চলে যাব। ফ্রিজে চীনা হাঁসের ডিম ছিল, তো শাশুড়ি বলছিল চীনা হাঁসের ডিমগুলো ভুনা করার জন্য। তো যেহেতু আমরা 4জন মানুষ, 4 পিস নিয়েছিলাম ডিম। তো ডিমগুলোকে ঠান্ডা ছাড়ার জন্য বের করেছিলাম, একটু পানি দিয়ে দিলাম। তো ঠান্ডা ছেড়ে গেলে তো ডিমগুলোকে সিদ্ধ করে ভুনা করব। তো ভাত রান্না করেছিলাম, ভাত হওয়ার পরে ডিমটা রান্না করছিলাম। তো চীনা হাঁসের ডিম কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে? তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে চলে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে। তো ওখানে গিয়ে রাতের খাবার খাবো, ওখানে থাকবো কয়েকদিন। ওখানে বেড়ানো শেষ হয়ে গেলে চলে আসবো ঢাকার উদ্দেশ্যে। খুবই তাড়াহুড়া করছিলাম, খাওয়া দাওয়া করে বের হবো, আবার ওখানে যাব। তো সন্ধ্যার আগে আগে চলে যেতে হবে, যেহেতু গ্রামের রাস্তা, রাতে অন্ধকার থাকবে। তো সেই জন্য ভাবছিলাম বিকেলের দিকে বের হয়ে গেলে যেন তাড়াতাড়ি ওখানে যেয়ে পৌঁছাতে পারি। আর আগের কিছু শুটকির তরকারি ছিল, ওগুলো দিয়ে, আর আলুর তরকারি ছিল, এগুলো দিয়ে সবাই খাবার সেরে ফেলবো আমরা সবাই। অন্যদিকে তো আমার শ্বশুর গাছ থেকে কিছু সিম পেড়েছিল, তো এই কটাই সিম ছিল। তো যেগুলো ছিল সবগুলো সিম পেড়ে নিয়েছে, কিছু শুকিয়ে গেছে আর কিছু ছিল। তো যেগুলো ছিল ওগুলো রান্না করবে শুটকি দিয়ে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।